জয় গৌর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে শনির সিরিজ শুরু করছি। শনি যদি প্রথমভাবে থাকে, অর্থাৎ লগ্নে যদি থাকে, তাহলে কী ফল দেয়। তার আগে একটু বলি শনি সম্বন্ধে কিছু। শনি হচ্ছে কর্মফলদাতা গ্রহ। শনি কর্মফল দেবে। আপনি যেরকম কর্ম করবেন সেই অনুযায়ী আপনি ফল পাবেন। এই জন্মের কর্মফলদাতা গ্রহ হচ্ছে শনি, অর্থাৎ আপনি এই জন্মে যা কাজ করেছেন তার ফল সে দেবে। এবং যখনই 7.5 আসে, এই জন্যই 7.5 আসে মেনলি, তখন সে সেই ফলটা বিশেষ করে দেয়। এছাড়াও আপনার শনির যে অবস্থান রয়েছে আপনার জন্মপত্রিকায়, জন্মছকে, সেই অনুযায়ী শনি আপনাকে আইডেন্টিফাই করে এবং সেই অনুযায়ী ফল দেয়। সেই ফলটা সারা জীবন ধরে দেয়। তবে 7.5 যখন আসে তখন সেই ফলটাই আপনি বেশি পরিমাণে আরও পান। যাই হোক, শনি যদি প্রথমভাবে থাকে, যদি লগ্নে থাকে, তাহলে শনি আপনার জীবনে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলবে। তখন আপনার ব্যক্তিত্বের ওপর শনি ইম্প্যাক্ট ফেলছে। ব্যক্তিত্বের ঘরে, আপনার নিজের শরীর স্বাস্থ্যের ঘরে শনি বসে আছে। লগ্নে বসে থাকার অর্থ ব্যক্তির ব্যক্তিত্ব খুব গম্ভীর হবে, তিনি সব শৃঙ্খলাবদ্ধ হবেন, দায়িত্বশীল হবেন। কিন্তু শৈশবে একটু দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে পারে। কোনো একটা টানাপোড়েন, কোনো একটা অসুবিধে, কোনো একটা অসুস্থতা তার শরীরে থাকতে পারে। ও যদি উচ্চ রাশি, অর্থাৎ কিনা তুলা বা নিজ রাশি মকর কিংবা কুম্ভে যদি থাকে, এই যদি লগ্নগুলো যদি হয় আর কি, তাহলে রাজার মতন স্থিতিশীলতা এরা পেতে পারে জীবনের একটা মিডল এজে এসে আর কি। শনি সাধারণত 35-36 বছরের পর থেকে এফেক্ট দেয়। মিডল এজে এসে দেখা যাবে সে রাজার মতন একটা প্রভাব প্রতিপত্তি পেয়েছে, এরম হতে পারে। শনি এছাড়া যদি খারাপ যদি হয় আর কি, তাহলে একটু অলসতা দেখায়, মানসিক অস্থিরতাও দেখাতে পারে। শরীরে এদের লোম এদের খুব বেশি যদি থাকে, তাহলে এদের দারিদ্রতা কিন্তু গ্রাস করতে পারে। আর হচ্ছে এদের না জেনারেলি জন্মদিন মানে বা হ্যাপি বার্থডে আগে যেটা আমরা বলি, জন্মদিন যদি পালন না করে তাহলে ভালো হয়। জন্মদিন না পালন করাই ভালো যাদের লগ্নে শনি রয়েছে। শনির এক্ষেত্রে দৃষ্টি পড়ে হচ্ছে তৃতীয়, সপ্তমে আর দশমে। তৃতীয় ভাবের দৃষ্টির ফলে তৃতীয় ভাবটা ভাই বোনের ভাব। ভাই বোনের সঙ্গে সমস্যা হয়, সাহসের অভাব থাকে, ভ্রমণে বাধা আসে এদের। সপ্তমভাবে যদি দৃষ্টি থাকে দিচ্ছে সেহেতু বিবাহ বিলম্বিত হয়, একটু বয়সে বড় সঙ্গী হয়, সঙ্গী তার থেকে একটু বেশি ম্যাচিওর হয় এবং বেশি গম্ভীর হয়, গম্ভীর ভাব থাকে তার মধ্যে। দাম্পত্যে উত্তেজনা থাকে কিন্তু সাহিত্যও থাকে। যদি শনি যদি ভালো হয় তাহলে সাহিত্যও থাকে, কিন্তু একটা বাদ বিবাদ, একটা অসন্তোষ থাকবে। বিশেষ করে যদি ছেলের মানে গোষ্ঠীতে যদি শনি যদি লগ্নে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে যেহেতু মেল একটা ডমিনেটিং ক্যারেক্টার স্বভাবতই, সেহেতু সে এই মেয়েদের যে ডোমিনেশনটা, সেটা মানে স্ত্রীর যে ডোমিনেশন, সেটা অনেক সময় মেনে নিতে পারে না, সেখানটায় হয় সমস্যা। এবং অবশ্যই এটা মনে রাখতে হবে, তাদের কিন্তু এটা মেনে নেওয়াটাই ভালো। দেখুন, আপনার স্ত্রী কিন্তু খারাপ নয়, আপনার স্ত্রী ভালো, কিন্তু তার একটা ডোমিনেটিং ভাব একটা থাকবে। আপনার থেকে সে বেশি ম্যাচিওর, সেই জন্যই সে ডোমিনেশন করে আপনার ওপর, এটাও মনে রাখতে হবে। দশমভাবে দৃষ্টি যখন দিচ্ছে তখন কর্মক্ষেত্রে বিলম্ব হবে, কিন্তু একটা স্থায়ী একটা প্রোগ্রেস হবে, ঠিক আছে? সাফল্যও স্থায়ী আসবে। আইন কানুনের কাজে এই এই ব্যাপারটা, দশমভাবের দৃষ্টিটা খুব উত্তম। আইনগত কোনো জটিলতা যদি আপনি পড়েন, তাহলে খুব ভালো ফল দেবে। আপনি যদি আইনগত কোনো কাজ পড়াশোনা করে যদি উকিল বা এই জাতীয় কোনো কাজ যদি করেন, তাহলেও কিন্তু ভালো ফল দেবে। শুভ ফল বলতে যদি সপ্তমভাবে বুধ, শুক্র, রাহু, কেতু থাকে, তবে সর্বদাই ভালো ফল দেবে, ঠিক আছে? কর্মে উন্নতি দেবে, দীর্ঘায়ু দেবে, এইসব হবে। অশুভ ফল বলতে সন্দেহ, ভয়, বিষণ্ণতা, অসুস্থতা, তৃতীয়, সপ্তম, দশমে শনির বিপক্ষ গ্রহ থাকলে এইসব ক্ষতিগুলো দেখা দিতে পারে। প্রতিকার, সব যে প্রতিকারগুলো বলছি মানে জেনারেলাইজড প্রতিকার হচ্ছে আমিষ এবং মদ্যপান অবশ্যই ত্যাগ করুন, তাতে শনি ভালো থাকে। মাটিতে সুরমা পুঁতে দিন, কর্মে উন্নতি হবে। বাঁদরকে সেবা করুন, হনুমানজির সেবা করুন। বট গাছের গোড়ায় মিষ্টি দুধ দান করুন, ঢালুন। এটা করার আগে অবশ্যই আপনার কুষ্টি দেখিয়ে নেবেন। এই লাস্টেরটা, বট গাছের গোড়ায় মিষ্টি দুধ ঢালুন, এই যে প্রতিকারটা আমি বললাম, এতে স্বাস্থ্য শিক্ষায় উপকার হবে আপনার। কিন্তু অবশ্যই আপনি আপনার কুষ্টি দেখিয়ে তারপর এই প্রতিকারটি করবেন। যে কোনো রকম দান যখন করবেন না, দানটা আমি আগেও বলেছি বহুবার, দানটা কখনোই পার্সোনালাইজড কুষ্টি না দেখিয়ে করবেন না।
যে কোনো দান, জলে কিছু ভাসিয়ে দিচ্ছেন, কোনো গরিবকে কিছু দান করছেন, কোনো গাছে কিছু পুঁতে দিচ্ছেন, তলায় পুঁতছেন, গাছকে কিছু দান করছেন, কিছু জল দিচ্ছেন, কোনো কিছু ধাগা বাঁধছেন, এই ধরনের কাজগুলো অবশ্যই পার্সোনালাইজড কুষ্টি বিচার করে তারপর আপনারা করবেন। এটা জেনারেলাইজড করেন না, ঠিক আছে? যাই হোক, তবে আমিষ এবং মদ্যপানটা ত্যাগ করা খুব ভালো। এটা রাহুর জন্যও ভালো, এটা কেতুর জন্যও ভালো, এটা বৃহস্পতির জন্য ভালো, এটা রবির জন্য ভালো, এটা শনির জন্য ভালো, এতগুলো গ্রহের মঙ্গলের জন্য ভালো, এতগুলো গ্রহের এটা একটা উপকার দেবে আর কি, ঠিক আছে? যাক, ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয় গৌর।